হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চেস ইওর ড্রিমস। আমি রিম্পা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুবিদ্যা স্যারের বিভাজ্যতার অঙ্ক নিয়ে। এর আগের ভিডিওতে তোমাদের বাস্তব সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম হয়েছিল। তারপরে চ্যাপ্টার দেখো রয়েছে অখণ্ড সংখ্যার যোগ বিয়োগ, অখণ্ড সংখ্যার গুণ। এগুলো তোমরা নিজেরাই পারবে, কারণ যোগ বিয়োগ তোমরা সকলেই জানো, গুণও সকলেই জানো। তাই চ্যাপ্টারগুলো ফালতু করাচ্ছি না। এরপর শুরু হচ্ছে তোমাদের দেখো বিভাজ্যতা, 4 নম্বর চ্যাপ্টার। দেখো 28 নম্বর পেজে রয়েছে। তাহলে চলো আজকে বিভাজ্যতা শুরু করা যাক। ফ্রেন্ডস, এই অঙ্কগুলো করার আগে তোমাদের আগে জানতে হবে যে 2 দ্বারা বিভাজ্যতার সহজ নিয়ম, বা 2 দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে, 3 দ্বারা কোনগুলো বিভাজ্য হবে, 4 দ্বারা কোনগুলো বিভাজ্য হবে। এরকম করে বিভাজ্যতার নিয়মগুলো তোমাদের জানতে হবে। সেই ভিডিও তোমাদের আগে করা হয়ে গেছে, সেটা তোমাদের আই বাটনে লিংক দিয়ে দিলাম এবং ডিসক্রিপশন বক্সে দেখবে তোমাদের লিংক রয়েছে। তাহলে আগে ওই ভিডিওটা দেখে নেবে, তারপরে অঙ্কগুলো করবে। তাহলে চলো আজকের 1 নম্বর অঙ্ক শুরু করা যায়। ফ্রেন্ডস, এবার 1 নম্বর অঙ্কটা দেখো। একটি সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে ভাগফল 269 এবং ভাগশেষ 0 হয়। সংখ্যাটিকে 67 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে দেখো বলেছে 68 দিয়ে ভাগ করলে, তার মানে কি ভাজক দেওয়া রয়েছে। ভাজক সমান কত আছে? 68। আর কি বলেছে? ভাগফল। ভাগফল কত হবে বলেছে? ভাগফল বলেছে 269 হবে। এরপর বলেছে ভাগশেষ। ভাগশেষটা বলে দিয়েছে 0 হবে, তাই তো? তাহলে দেখো, আমরা কি জানি, একটা ভাগ করার সময় ধরো একটা ভাগ করছি, এখানে ধরো আছে 223 কে তুমি 3 দিয়ে ভাগ করছো। তাহলে কি হবে? 3 7 21, 1 3, 3 4 12। তাহলে এখানে ভাজ্য কোনটা, ভাজক কোনটা? যে সংখ্যাটিকে ভাগ করা হয় সেটা হচ্ছে কি ভাজ্য। যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, কোনটা দিয়ে ভাগ করা হচ্ছে? 3 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে এটা কি ভাজক। যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। ভাগ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভাগফল। ভাগ করে যে ফল পাচ্ছি সেটা ভাগফল। আর যেটা বাকি থাকছে, মানে এটার ভাগ করার পর দেখো এটা অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে এটাকে বলবো অবশিষ্ট বা ভাগশেষ। তাহলে বোঝা গেল কোনটা ভাগফল, কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগশেষ। এবার দেখো, আমরা ভাজ্য বার করার নিয়ম দেখো। যদি ধরো ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, তাহলে ভাজ্য কি করে বার করব? ভাজ্য বার করব, যে কোনো 3টে দেওয়া থাকলে তোমরা বার করতে পারবে। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে দেখো, এখানে ভাজক দেওয়া রয়েছে, ভাগফল দেওয়া রয়েছে, আর ভাগশেষ দেওয়া রয়েছে। তাহলে আমরা এখান থেকে ভাজ্য বার করতে পারবো। ভাজ্য সমান কি হবে? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। ভাজক কত? 68 গুণ ভাগফল 269 যোগ ভাগশেষ। ভাগশেষ কত? 0। তাহলে 68 কে 269 দিয়ে গুণ করলে দেখবে 18,292 হয়। আর 0 যোগ করলে তো এটাই হবে। তাহলে ভাজ্য পেয়ে গেলাম। কিন্তু আমাদের বলেছে যে সংখ্যাটিকে 67 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে আমরা তো কোন সংখ্যা দিয়ে ভাজ্যটা পেয়ে গেলাম, তাহলে এটাকে যদি আমরা 67 দিয়ে ভাগ করি, এবার এটাকে আমরা সিম্পলি 67 দিয়ে ভাগ করব। ভাগ করে দেখব ভাগশেষ কত থাকছে, তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 2 দিয়ে দিলে 134, তারপর 4 এখানে সরি 8 4 9, কত? 7 দিয়ে দিলে 469, 0 2 2। এটাকে 3 দিয়ে দিলে কত হচ্ছে? 3 দিয়ে দিলে 200, সরি আমি এখানে লিখছি 201 আছে, 3 দিয়ে দিলে 201 হয়। তাহলে বিয়োগ, এখানে অবশিষ্ট কত থাকছে? 1 থাকছে। তাহলে আমাদের এটাই চেয়েছে যে ভাগশেষ কত থাকবে। তাহলে ভাগশেষ কত থাকছে? 1 থাকছে। অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার। ফ্রেন্ডস, এবার 2 নম্বর অঙ্কটা দেখো। একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ। ভাগফল 16 হলে ভাজ্য কত? তাহলে দেখো, খুব ইজি অঙ্ক। ভাগফল দেয়া রয়েছে 16। কি বলেছে? যে ভাজক ভাগফলের 25 গুণ, তাই না? তাহলে ভাগফল তো দেওয়া রয়েছে 16, তাহলে ভাগফলের 25 গুণকে ভাজক। ভাগফল তো 16, ভাগফলের 25 গুণ, তাহলে 25 দিয়ে গুণ করবো, তাহলে আমি কি পেয়ে যাব? ভাজক পেয়ে যাব। এবার ভাজক পেয়ে গেলাম, এবার আমাদের কি বার করতে হবে? ভাগশেষ। ভাগশেষ কি বলে দিয়েছে দেখো,
বলেছে ভাজক ভাগশেষের 5 গুণ, তার মানে কে বেশি? ভাজক বেশি কার থেকে? ভাগশেষের থেকে। কত গুণ? 5 গুণ বেশি। তাহলে ভাগশেষ কি হবে? ভাজকের থেকে 5 গুণ কম হবে। তাহলে 5 গুণ কম মানে কি? 5 দিয়ে ভাগ করা। তাহলে ভাগ করলে কত হচ্ছে? 80। তোমরা আশা করছি জানো সবসময় ভাজক কি হবে? ভাগশেষের থেকে ছোট হবে। আর এখানে বলে দিয়েছে ভাজক ভাগশেষের 5 গুণ। তার মানে দেখো 80 কে যদি 5 দিয়ে গুণ করো, ভাজকটা 5 গুণ হলো তো, 5 8 কত? 40, 400। তাহলে 80 কে 5 দিয়ে গুণ করলে 400, ভাজকটা 5 গুণ হয়ে গেল। তো সবকিছু পেয়ে গেলাম। এবার দেখো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে ভাজ্য কত, তাহলে ভাজ্য সূত্র কি হয়? ভাজক গুণ ভাগফল। তাহলে ভাজক কত? 400 গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে দেখো এটা কত হচ্ছে? 6480। দেখো অপশন বি তে রয়েছে, অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার। ফ্রেন্ডস, এবার 3 নম্বর অঙ্কটা দেখো। একটি অঙ্কে ভাগফল ভাগশেষের 4 গুণ এবং ভাজক ভাগশেষের 2.1/5 গুণ, ভাগফল 20 হলে ভাজ্য কত? তাহলে দেখো এই অঙ্কটা তো ভাগফল দেওয়া রয়েছে, ভাগফল কত হচ্ছে? 20। কি বলেছে প্রথম লাইনে? ভাগফল ভাগশেষের 4 গুণ। অঙ্কগুলো আগে ভালো করে পড়বে। কোনটা কার 4 গুণ? ভাগফল ভাগশেষের 4 গুণ। তাহলে ভাগফল দেওয়া রয়েছে, ভাগশেষের 4 গুণ। ভাগশেষের 4 গুণ হচ্ছে ভাগফল। তাহলে কে বেশি? ভাগফল বেশি। কত গুণ? 4 গুণ বেশি। আর ভাগশেষটা কি? কম। তাহলে ভাগশেষ কত কম হবে? 4 গুণ কম হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5। তাহলে ভাগশেষ পেয়ে গেলাম। আর একটা বলেছে দেখো পরের লাইনে, ভাজক ভাগশেষের 2.1/5 গুণ। তাহলে ভাজকটা বার করতে হবে এবার। ভাজক কি? ভাগশেষ কত? 5, ভাগশেষের কত গুণ? 2.1/5 গুণ। সেটাই করলাম। তাহলে 5 গুণ 5 2 10 আর 1 11 5। তাহলে ভাজক কত পেলাম? 11। আমাদের চেয়েছে কি ভাজ্য কত। তাহলে একই নিয়মে ভাজ্য বার করে ফেলবো। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। ভাজক কত? 11 গুণ ভাগফল 20 যোগ ভাগশেষ। ক্যালকুলেশন করে হচ্ছে 225। 225। তাহলে 225 হবে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। ফ্রেন্ডস, এবার 4 নম্বর অঙ্কটা দেখো। 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? তাহলে দেখো 231 কে বলেছে কত দিয়ে? 15 দ্বারা ভাগ করলে। কত দিয়ে ভাগ করতে হবে? 15 দিয়ে। 15 দিয়ে ভাগ করার পর কি বলেছে? যে এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত বিয়োগ করলে, মানে এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে সেটা 15 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে কি যেটা অবশিষ্ট থাকবে সেটাই বাদ দিলে 15 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে আমাদের আগে কি করতে হবে? 15 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 15 দিয়ে ভাগ করা যাক। 15 একে 15, 8 আর 1, তাহলে কত দিয়ে যাবে? 5। 5 দিয়ে দিলে 5 15 75। তাহলে দেখো অবশিষ্ট কত থাকছে? 6। এই যে যেটা অবশিষ্ট থাকছে এটা তো ভাগ করে মিলছে না। তাহলে আমি যদি এই সংখ্যাটা থেকে এই 6টা বাদ দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? যে সংখ্যাটা পাবো সেটা 15 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমাদের কত বিয়োগ করতে হবে? সংখ্যাটা থেকে 6 বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটাই চেয়েছে আমাদের, কত বিয়োগ করতে হবে? 6। অপশন এ হলো আমাদের রাইট অ্যান্সার। ফ্রেন্ডস, এবার 5 নম্বর অঙ্কটা দেখো। 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে? তাহলে অঙ্কটা ভালো করে তোমরা বুঝে নেবে। 1 থেকে 200 এর মধ্যে 9 দ্বারা বিভাজ্য আমাকে সংখ্যা বার করতে হবে, তাই না? তাহলে দেখো আমি যদি বলি, একটা উদাহরণ দিয়ে তোমাদের আগে বলে দিই। 1 থেকে 10 এর মধ্যে যদি বলি 2 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে? তোমরা হাত গুনেই পাবে। প্রথমে কত? 2, তারপরে 4, 6, 8, 10। তাহলে কটা হলো? 5টা হলো। সেটা কিভাবে পাচ্ছ? দেখো এখানে 10 রয়েছে, তাহলে আমরা 10 কে 2 দিয়ে ভাগ করব। কত হচ্ছে? 2 গুণ 5 সমান কত হয়? 10। যদি বলি 1 থেকে 11 এর মধ্যে, তাও কটা হবে? 2 গুণ 5 সমান 10 যোগ 1 করলে কত হয়? 11 হয়ে যাচ্ছে। তাহলে কটা আছে এখানে? গুণে দেখছো তোমরা? 5টাই রয়েছে, তাই না? তাহলে কি করতে হবে? এই যে সংখ্যাটা 11 সংখ্যাটা রয়েছে সেটাকে তোমরা 2 দিয়ে ভাগ করবে। যেটা ভাগফল থাকবে সেটাই ততগুলোই থাকবে, মানে 2 এর গুণিতকে যতগুলো সংখ্যা ততগুলোই তোমরা 2 দ্বারা ভাগ করলে মিলে যাবে। 9 এর ক্ষেত্রেও তাই। 1 থেকে 200 এর মধ্যে 9 এর যতগুলো গুণিতক আছে তাহলে ততগুলোই আমরা সংখ্যা পাবো যেগুলো 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে 200 কে 9 দিয়ে ভাগ করে দেখতে হবে। 9 দুগুণে 18, 2 0 9 দুগুণে 18। তাহলে দেখো অবশিষ্ট থাকলো 2, কিন্তু আমরা 200 কে ভেঙে কি পেলাম? দেখো 9 গুণ 22 যোগ 2। তাহলে 9 এর গুণিতকে কটা সংখ্যা পাচ্ছি? দেখো 22টা সংখ্যা পাচ্ছি।
তাই না? তাহলে 22টা 9 এর গুণিতকের সংখ্যা পাওয়া মানে কি সেগুলো 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি কি 9 1 থেকে 200 এর মধ্যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 22টি। অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার। ফ্রেন্ডস এবার 6 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে 1000 থেকে 5000 এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে। তাহলে এখানে 1 থেকে বলেনি, দেখো বলেছে 1000 থেকে 5000 এর মধ্যে। তাহলে আমি 1 থেকে 5000 এর মধ্যে 1 থেকে 5000 এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে দেখে নি। তাহলে কি করবো, 5000 কে 225 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে দেখো ভাগফল হচ্ছে তোমাদের 22 গুণ 225 আর অবশিষ্ট থাকছে 50। এটা আর কিছুই করলাম না, এটা সমান কি, এটা হচ্ছে ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, সেই আকারে লিখলাম। তাহলে 1 থেকে 5000 এর মধ্যে কতগুলো আমরা 225 এর গুণিতক পাচ্ছি, 22টি গুণিতক পাচ্ছি, তাই তো। এবার কি দেখবো একটা 1 থেকে 1000 এর মধ্যে, কেন করছি সেটা দেখো বুঝতে পারবে। 1 থেকে 1000 এর মধ্যে 225 এর গুণিতক কটা আছে। তাহলে 1000 কে ভাঙলে কত হচ্ছে দেখো, 225 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 1000 হয়ে যায়। তাহলে 1000 এর মধ্যে কটা গুণিতক পাচ্ছি 225 এর, 4টে গুণিতক পাচ্ছি, বোঝা গেল। তাহলে আমরা এখন কি করব, 1 থেকে 5000, কিন্তু আমাদের বলেছে তো 1000 থেকে 5000 এর মধ্যে। তাহলে দেখো 1 থেকে 5000 অবধি পেয়ে গেলাম 22টা, আর 1 থেকে 1000 এর মধ্যে পেয়ে গেলাম 4টে। তাহলে 1 থেকে 5000 থেকে 1 থেকে 1000 যদি বাদ দিই তাহলে কত পাবো, 1000 থেকে 5000 পাবো। মানে 1000 অবধি বাদ দিয়ে দিলাম, তাহলে কত পাবো, 1000 এর পর থেকে 5000, 4টে ছিল 225 এর গুণিতক 1 থেকে 1000 এর মধ্যে, সেই 4টে বাদ দিয়ে দিলাম। তাহলে কত হবে, বাদ দিলে 18 হচ্ছে। তোমাদের এখানে যদি এরকম দেয়, এখানে 1000 না দিয়ে দিল 2000, তাহলে এখানে তোমরা 1 থেকে 2000 এর মধ্যে 225 এর কটা গুণিতক রয়েছে সেটা তোমরা বার করবে। তারপর 1 থেকে 5000 এর মধ্যে যতগুলো গুণিতক পেলে সেটা থেকে বাদ দিয়ে দেবে, তাহলে তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। এখানে আমাদের অ্যান্সার হয়েছে 18, দেখো অপশন এ তে রয়েছে। 7 নম্বর অঙ্কটা দেখো, 50 থেকে 300 এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। তাহলে কি বলেছে, 50 থেকে 300 এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য। এখানে দেখো দুটো বলে দিয়েছে, কি বলেছে 2 ও 3 দ্বারা। 2 ও 3 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো আমরা কি জানি, সেই সংখ্যাগুলো 6 দ্বারাও বিভাজ্য। এই অঙ্কগুলো যারা বুঝতে পারছো না তারা আমি আই বাটনে লিংক দিয়ে দিয়েছি, সেটা দেখে নাও কোনটা কত দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো কি বললাম, 2 ও 3 দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য সেগুলো 6 দ্বারা বিভাজ্য হচ্ছে। কি করে পাচ্ছি, 2 ও 3, তাহলে 2 গুণ 3 করলে কত হয় 6, তাহলে সেগুলো 6 দ্বারা বিভাজ্য। এবার আমরা কি করব, 1 থেকে 300 এর মধ্যে 6 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে দেখে নেব। কি করা হয়, 300 কে যদি আমরা ভাঙি কি পাবো, 6 গুণ 50, একেবারে মিলে যাচ্ছে, অবশিষ্ট থাকছে না। আর একটা কি 50, 1 থেকে 50 এর মধ্যে কতগুলো আছে দেখে নিই। তাহলে 6 গুণ 8 করলে 6 8 48 যোগ 2। তাহলে দেখো 6 এর গুণিতকে 1 থেকে 300 এর মধ্যে কটা পাচ্ছি, 50টা পাচ্ছি। আর 1 থেকে 50 এর মধ্যে 6 এর গুণিতকে কটা সংখ্যা পাচ্ছি, 8টা। তাহলে আমরা কি করব, 1 থেকে 300 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে তার থেকে 1 থেকে 50 এর মধ্যে যে কটা সংখ্যা আছে সেটা বাদ দিয়ে দেবো। কটা আছে, 8টা আছে, 8টা বাদ দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে 42। তাহলে 50 থেকে 300 এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে, 42টা সংখ্যা আছে। তাহলে অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। ফ্রেন্ডস এবার 8 নম্বর অঙ্কটা দেখো, 1000 এর মধ্যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 45 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। এর আগে একটা অঙ্ক করা হলো, 4 নম্বর অঙ্কটা বলেছে কত বিয়োগ করলে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে কত যোগ করলে। তাহলে আমরা যোগ বিয়োগের কথাটা পরে আসছি, আগে আমরা 1000 কে 45 দিয়ে ভাগ করে দেখি কত অবশিষ্ট থাকছে। তাহলে দেখো 1000 কে 45 দিয়ে ভাগ করা যাক। প্রথমে 2 দিয়ে দিলে 90, 0 1 0, আবার 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে 90, অবশিষ্ট কত থাকছে 10। তাহলে দেখো বলেছে যে কত যোগ করলে যোগফল 45 দ্বারা বিভাজ্য হবে। যদি বলতো অঙ্কটার ক্ষেত্রে কত বিয়োগ করলে তাহলে আমরা কি বলতাম 10 বিয়োগ করলে, কিন্তু এখানে বলেছে কত যোগ করলে। তাহলে দেখো এখানে যদি আমাদের মিনিমাম কত হতো 45 বা 45 এর গুণিতকে যদি হতো তাহলে কি হতো, 45 দিয়ে ভাগ করলে মিলে যেত, কিন্তু এখানে রয়েছে 10। আমাদের 45 আনতে হলে কি করতে হবে, এখানে কিছু সংখ্যা যোগ করতে হবে। কত যোগ করতে হবে, 10 এর সঙ্গে 45 আনতে হলে মিনিমাম কত বললাম 45 আনতে হবে।
তার জন্য কি করতে হবে, আমাদের যোগ করতে হবে সংখ্যা। কত যোগ করব সেটা কি করে পাবো, 45 থেকে 10 বাদ দেব, কত হচ্ছে 35। তাহলে এই সংখ্যাটার সঙ্গে যদি আমি 35 যোগ করি তবে কি হয়ে যাবে, এটা 45 হয়ে যাবে। তখন আমাদের 45 দিয়ে ভাগ করলে মিলে যাবে, আমাদের সেটাই চেয়েছে। তাহলে এই সংখ্যাটার সঙ্গে যেটা যোগ করব তার মানে কি 1000-এর সঙ্গে সেটা যোগ করা, বোঝা গেল? তাহলে আমরা কি করব, 1000-এর সঙ্গে যদি 35 যোগ করি তাহলে কি হবে, সংখ্যাটা 45 দ্বারা বিভাজ্য হবে। দেখো 35 অপশন এ তে রয়েছে, অপশন এ হবে রাইট অ্যান্সার। 9 নম্বর অঙ্কটা দেখো, 279 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আমরা আগে দেখে নিই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। কত হয় আমরা জানি, 5টা 9, 9 9 9 9 9, 5 অঙ্কের এটা বৃহত্তম সংখ্যা। এবার বলেছে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 279 দ্বারা ভাগ করলে বৃহত্তম সংখ্যাটি কত হবে। তাহলে আমরা ওসবের দিকে যাব না, আগে আমরা কি করব, 279 দিয়ে সংখ্যাটিকে ভাগ করব। তাহলে ভাগ করে আগে দেখি কি হয়, 279 প্রথমে 3 দিয়ে দেবো, 3 দিয়ে দিলে হচ্ছে 837, 2 6 1, এখানে একটা 9 নামাতে হলো। তাহলে 5 দিয়ে দিলে 1395, 4 এখানে আসছে 3 2 আর এই 9টা নামাতে হবে। এবার কত দিয়ে, 8 দিয়ে, 8 দিয়ে দিলে দেখবে 2232 হচ্ছে। তাহলে এখানে বিয়োগ করলে 7 1 1, তাহলে অবশিষ্ট কত থাকছে 117। কি বলেছে যে 279 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। দেখো এখান থেকে যদি আমরা 117 বাদ দিয়ে দিই তাহলে কি হবে, এইখান থেকে যদি আমরা 117 বাদ দিয়ে দিই তাহলে কি হবে, 279 দ্বারা সংখ্যাটিকে ভাগ করলে মিলে যাবে। তাহলে সেটাই তো হবে লাস্ট, মানে বৃহত্তম সংখ্যা, তাই না? এরপরে যদি আমি এর সঙ্গে যদি কিছু যোগ করি তাহলে কি হয়ে যাবে, সেটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থাকবে না, হয়ে যাবে 6 অঙ্কের সংখ্যা। এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 117 যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে, 279 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে আমরা কি করব, এটা থেকে 117 বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে হচ্ছে 9, এখানে হচ্ছে 2 8 8 9 9, তাহলে কি এটাই হচ্ছে দেখো বৃহত্তম সংখ্যা, মানে হাইয়েস্ট 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটাকে 279 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার, অপশন বি হলো রাইট অ্যান্সার। ফ্রেন্ডস এবার 10 নম্বর অঙ্কটা দেখো, বলেছে 476 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, একের পিঠে 4টে শূন্য, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটাকে কি বলেছে, যে 476 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে। তাহলে কি করতে হবে আমাদের, আগে 476 দিয়ে এই 10,000কে আমাদের ভাগ করতে হবে। তাহলে ভাগ করে দেখি আগে কি হয়, কত হচ্ছে 952, 8 4 আর এখানে শূন্য নামছে, 1 দিয়ে দিতে হবে, 476 বিয়োগ করে কত হচ্ছে 4। তাহলে অবশিষ্ট কত থাকছে 4। আমাদের কি করতে হবে, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা রাখতে হবে এবং কি সেটা যেন 476 দ্বারা ভাগ করলে মিলে যায়, সেভাবে আমাদের এটাকে আনতে হবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, সেটা 5 অঙ্কের সংখ্যা থাকবে না, হয়ে যাবে 4 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের বাদ দিলে নিশ্চয়ই হবে না, কি করতে হবে, এর সঙ্গে কিছু যোগ করতে হবে যাতে 476 দ্বারা ভাগ করলে মিলে যায়। তাহলে কত যোগ করব, এই 4 এর সঙ্গে কত থাকলে এটা 476 দিয়ে ভাগ করলে মিলবে, যদি মিনিমাম 476 থাকে তবে 476 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে এখানে 476 আনতে হলে কি করতে হবে, 476 কে আমরা 4 দিয়ে বিয়োগ করব, তাহলে 472 হচ্ছে। তাহলে এখানে এই 4 এর সঙ্গে কত যোগ করতে হবে, 472 যোগ করতে হবে, তবে 476 এখানটায় আসবে। 476 আসা মানে কি, 476 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এটার সঙ্গে 472 যোগ করা মানে কি, আমাদের এই 10,000 এর সঙ্গে 472 যোগ করা। তাহলে 10,000 এর সঙ্গে 472 যোগ করলে কত হয়, 10,472। তাহলে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,472, যেটা 476 দিয়ে ভাগ করলে মিলে যাবে। অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার।